أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করতেছি। কার নামে? আল্লাহ রাব্বুল আলামিন 211 নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, সাল বনী ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতুহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ইরশাদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সাল বনী ইসরাঈল, ইয়া রাসূলুল্লাহ, ইসরাইলি বংশীয়দেরকে জিজ্ঞাসা করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনী ইসরাইল বংশীয়দেরকে, যারা বনী ইসরাইলের বংশধর, তাদেরকে আপনি প্রশ্ন করেন। কি করেন? প্রশ্ন করেন। কি প্রশ্ন করবেন? আল্লাহ বলতেছেন, কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনা, আমি কত স্পষ্ট প্রমাণ তাদেরকে প্রদান করেছি। কত স্পষ্ট প্রমাণ। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বনী ইসরাইলদেরকে স্পষ্ট প্রমাণ দিয়েছেন, সেগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে স্পষ্ট প্রমাণ দিয়েছেন, সেগুলো হলো হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের কাছে প্রেরণ করলেন নবুয়তের দায়িত্ব দিয়ে। এবার তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে লাঠি প্রদান করলেন। যেই লাঠি দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের সামনে ফিরাউনের জাদুকরদের পরাস্ত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট প্রমাণ দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। ঠিক কিনা বলেন? এমন লাঠি, এমন মুজিজা আল্লাহ পাক হযরতে মূসা আলাইহিস সালামকে দিলেন। 100 জাদুকর একত্রিত হয়ে তারা জাদু দেখাইলেন, আর হযরতে মূসা আলাইহিস সালাম তার হাতের একটি লাঠি দিয়ে একা তাদের সাথে মুজিজার লাঠি দিয়ে প্রতিবাদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সমস্ত জাদু আমার হযরতে মূসার সামনে পরাজিত হয়ে যায়। আল্লাহ বলতেছেন, সাল বনী ইসরাঈল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বনী ইসরাইলীদেরকে প্রশ্ন করেন, তোমাদেরকে আল্লাহ কত স্পষ্ট প্রমাণ দিয়েছে। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলদেরকে যে স্পষ্ট প্রমাণ দিয়েছিলেন, সেটা হলো হযরতে মূসা আলাইহিস সালাম তার ডান হাতখানা যখন বাম বগলের মধ্যে ঢুকায় দিলেন, এই হাতটা যখন কোন মানুষের সামনে বের করতেন,
সঙ্গে সঙ্গে ওই হাতের থেকে সূর্যের আলোর মতন আলো বের হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। কি আমরা কি বগলের মধ্যে হাত দিলে আমাদের হাত এভাবে শুভ্র হবে, আলোকিত হবে? হবে না। এটার দ্বারা বোঝায় যে মূসা আলাইহিস সালাম ইনি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। এটা বনি ইসরাইলীদেরকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মুজিজাগুলো দিয়েছিলেন। এরপরে 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে তার নবুয়তের পক্ষে প্রমাণ করার জন্য তিনি যখন বনি ইসরাইলের মাঝে অত্যন্ত গরম, এই গরমের মাঝে বনি ইসরাইলেরা যখন ছটফট করতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশে ঠান্ডা মেঘ দিয়ে তাদের জন্য আবহাওয়া ঠান্ডা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালাম যে আল্লাহর পয়গম্বর তার প্রমাণ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে একজন ক্ষমতাওয়ালা, সবার উপরে একজন স্রষ্টা আছে, এটার প্রমাণ ছিল। وَمَن يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِن بَعْدِ مَا جَاءَتْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার স্পষ্ট প্রমাণগুলো ওদের কাছে যাওয়ার পরেও আমি ওদের জন্য কি না করলাম। আমি আকাশ থেকে বনি ইসরাইলদের জন্য মান্না এবং সালওয়া অবতীর্ণ করলাম। বলেন সুবহানাল্লাহ। মান্না এবং সালওয়া সেটা কি? পাখির গোস্ত বুনা, হালুয়া। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বুনা কইরা, রান্না কইরা বনি ইসরাইলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিয়েছেন। এগুলো খাইয়াও, এই এত সুন্দর নিয়ামত পেয়েও তারা আল্লাহ রব বলে স্বীকার করে নাই, আল্লাহর উপর ঈমান আনে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মাঝে আমি আরো স্পষ্ট নিদর্শন প্রমাণ রেখেছিলাম। যখন পানির সংকট দেখা দিল, তখন আমি হযরতে মূসা আলাইহিস সালামে তাকে আমি আদেশ করলাম, হে পয়গম্বর, আপনার হাতে যে লাঠি আছে ওই লাঠি দিয়ে আপনি পাথরের উপরে আঘাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম যখন পাথরের উপরে লাঠি দিয়ে আঘাত করলো, তখন ওই পাথরের ভিতর থেকে 12টা ঝর্ণা বেরিয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। এগুলো কি স্পষ্ট প্রমাণ না? এগুলো কি আল্লাহর নিদর্শন না? পাথরের মধ্যে পানি পাওয়া যায়। আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালামকে বললাম আঘাত করো, আঘাত করার সঙ্গে সঙ্গে 12টি ঝর্ণা বেরোয় আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের জন্য সবথেকে বড় স্পষ্ট প্রমাণ ছিল মূসা আলাইহিস সালাম যে আল্লাহর পয়গম্বর। এটা স্পষ্ট প্রমাণ ছিল যখন ফিরাউন তার দলবল নিয়ে 3 দিক থেকে যখন বনি ইসরাইলীদেরকে ঘেরাও করে ফেললেন নদীর কিনারায়, এমন সময় যাওয়ার কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তখন মূসাকে তার লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করার জন্য বললাম, আর মূসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে তার হাতের লাঠি দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি ভাগ হয়ে গেল। আর সমুদ্রের মধ্যে আমি আল্লাহ একটা নয়, 2টা নয়, 12টা রাস্তা তাদের জন্য করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এতগুলি নিদর্শন, এতগুলি স্পষ্ট প্রমাণ আমি আল্লাহ বনি ইসরাইলদের মাঝে দিলাম। এরপরেও বনি ইসরাইলেরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না এনে তারা কুফরি করেছে। এতগুলি প্রমাণ দিল, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাইল কি করছে? وَمَن يُبَدِّلْ نِعْمَةَ اللَّهِ مِن بَعْدِ مَا جَاءَتْهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি তার কাছে আমার নিয়ামত পৌঁছানোর পরে তা পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এখানে ওমাই ইউবাদ্দিল, যেই ব্যক্তি পরিবর্তন করে নিয়ামত আল্লাহ, আল্লাহর নিয়ামত। এখানে নিয়ামতের দ্বারা তাফসিরে আহসানুল বায়ানের মধ্যে লেখা হয়েছে যে এখানে নিয়ামতের দ্বারা ঈমানকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? একজন ব্যক্তির কাছে সব থেকে ধন সম্পদ
বেশি দামি হলো ঈমান। বেশি দামি কি? 100 কোটি টাকার থেকে, এক পৃথিবী সম্পদের থেকে একজন বান্দার কাছে তার ঈমান বড় দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় ওই মানুষের কাছে আমার ঈমানের নিদর্শন, মুসা আলাইহিস সালাম যে সত্য পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ক্ষমতার মালিক, আমি আল্লাহ সমুদ্রের মধ্যে রাস্তা করে তাদেরকে পার করিয়ে দিলাম। আমি মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে আমি ঝর্ণা বের করে তাদের পানির ব্যবস্থা করলাম। আমি মেঘমালা দিয়ে তাদেরকে বৃষ্টি দিলাম। আমি আল্লাহ আসমান থেকে মান্না সালোয়া দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করলাম। এরপরেও তারা আমি আল্লাহর প্রতি ঈমান না এনে তারা কুফরের দিকে চলে গেছে, তারা বিমুখী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কাছে আমার স্পষ্ট প্রমাণ যাওয়ার পরেও তারা আমার এই প্রমাণগুলোকে উপেক্ষা করে কুফরি করেছে, ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছে যারা আল্লাহর থেকে বিমুখ হয়েছে। যুগে যুগে যেই জাতি আল্লাহর সাথে গাদ্দারি করেছে, হয়তো সময়ের 2 দিন আগে বা পরে প্রত্যেকটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তি দিয়ে দুনিয়াতে লাঞ্ছিত করে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বলেন ঠিক কি না? নূহ আলাইহিস সালামের কওমেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করেছিল, তারা শিরক করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারাই গাদ্দারি করেছে, সামুদ জাতি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল, হযরতে হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর সাথে গাদ্দারি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন। সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে উল্টাইয়া এমন ভাবে ধ্বংস করেছে যেই জমিনটা এখনো ডেড সি, মৃত সাগর নামে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওদেরকে কতগুলো স্পষ্ট প্রমাণ দিলাম, এরপরেও এই বনি ইসরাইলের গোষ্ঠী তারা ঈমান না এনে তারা কুফরি করেছে। কুফরি মানে কি? আমি রবকে অস্বীকার করেছে, মুসাকে জাদুকর বলেছে। বন্ধুরা আমার, এই আয়াত থেকে আমাদের নবীজিকে আল্লাহ কি মেসেজ দিতে চায়? এই আয়াতের দ্বারা আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিতে চায়, ও আখিরি নবীর উম্মতেরা, আমি তোমাদের মাঝেও আমার স্পষ্ট প্রমাণগুলি রেখে দিলাম। আমি তোমাদের মাঝে আমার কোরআনের মধ্যে সবগুলো স্পষ্ট করে তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরেও যারা আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবা, জেনে রেখো তোমাদের জন্য আমি আল্লাহ কঠোর শাস্তি নির্ধারণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চায়, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতের কাহিনী, বনি ইসরাইলের কাহিনী আমাদের কি জন্য শুনতে হবে? তার মানে ওখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, তাই না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমরা একটু বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই, আল্লাহ যে কঠোর শাস্তিদাতা এটা আমরা বুঝতে পারবো। দ্বিতীয় 12 নং আয়াতটা একটু আলোচনা করলেই আমরা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। সূরা বাকারা 212 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, যারা
দুনিয়ার জমিনে আমি আল্লাহকে অস্বীকার করেছে, কাফির হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুইনা তাদের জন্য দুনিয়াকে সুশোভিত করে দিয়েছি, চাকচিক্র করে দিয়েছি। এখন কাফিরদের কাছে আখিরাতের কোনো দাম নাই, তাদের কাছে দুনিয়াই হইল তাদের জন্য শ্রেষ্ঠ জায়গা। আল্লাহ বলতেছেন যুইনা তাদের জন্য সুশোভিত করেছি, লিল্লাযিনা যারা কাফারু, যারা কুফরি করেছে। কোথায়? হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবনে, এই দুনিয়ার জীবনে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে, হাসর নাসর মিজান পুলসিরাতকে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদের জন্য দুনিয়াকে সুশোভিত করে দিয়েছি, তারা দুনিয়ায় শান্তিতে থাকবে। নবী আমার বললেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াতে যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা জেলখানা, আর দুনিয়াতে যারা কাফির তাদের জন্য দুনিয়াটা বেহেশতখানা। অর্থাৎ বেহেশতের বর্ণনা আমরা শুনেছি, বেহেশতের মধ্যে খুব শান্তি আর শান্তি, আর দোজখের মধ্যে কষ্ট আর কষ্ট। এই জন্য আল্লাহ কাফিরদেরকে দুনিয়াটা জান্নাতের সাথে তুলনা করেছে। কারণ কাফিরেরা চাইলে ফজরের সময় ঠান্ডা পানিতে ওযু না করে ঘুমাইয়া ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে আরাম করবে, বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন ফজরের সময় এই গভীর শীতের মধ্যে তার পোশাক, তার বিছানা ছেড়ে দিয়ে ঠান্ডার মধ্যে কনকন শীতে পানির মধ্যে ওযু করে তারপরে মসজিদে এসে নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এটা কি কষ্ট না? এটা কষ্ট না? এরপরে চাইলে আপনি সুদ খেতে পারবেন না, সুদ না খাইলে দোতলা তিনতলা বাড়িও করতে পারবেন না। কিন্তু যারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা ওজনে কম দিতে পারবে, তারা মানুষ হত্যা করতে পারবে, তারা যা ইচ্ছা তাই করে এই দুনিয়ার মধ্যে তারা শান শওকাত করতে পারবে, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَيَسْخَرُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াসখরুনা, তারা ঠাট্টা বিদ্রূপ করে, মিনাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে দেখে। এই কাফিরদের একটি চরিত্র হলো মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করে। কি করে? ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা জেনে রেখো, এই বেঈমানেরা ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, নিশ্চয়ই যারা অপরাধী, যারা পাপিষ্ঠ, কানু যখন তারা মিনাল্লাযিনা আমানু ইমানদারের কাজ দিয়ে যায়, ইমানদারের পাশ দিয়ে যায়, তখন তারা ইয়াদহাকুন তাদেরকে দেখে ঠাট্টা বিদ্রূপ করে। কথা কার? আল্লাহ বলতেছেন দুনিয়াতে যারা কাফির, যারা অস্বীকারকারী, যারা জালিম অত্যাচারী, এরা যখন ইমানদারের কাজ দিয়ে যায় তখন ইমানদারকে ঠাট্টা বিদ্রূপ করে। কি করে? ঠাট্টা বিদ্রূপ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদারের অবস্থা কেমন হবে শোনো, শোনো ইমানদারেরা, মন খারাপ করবা না। বেঈমানরা তোমাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতে পারে, গালি দিতে পারে, তোমাদেরকে নিয়ে উপহাস করতে পারে যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা তো নামাজ পড়ি না, এরপরেও নামাজ পড়ে তুমি থাকো ভাঙা ঘরে, আর আমরা নামাজ না পড়ে সুদ খেয়ে আমরা থাকি 3 তলার উপরে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে এখানে তাদের ধৈর্য ধারণ করার জন্য, মনোবলকে শক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা তোমাদেরকে যখন কাফিরেরা ঠাট্টা বিদ্রূপ করে তোমরা মন খারাপ করবা না, কারণ এই দুনিয়াটা হইল একটি তুচ্ছ জায়গা। এই দুনিয়ার মধ্যে কে তোমাকে ফুলের মালা গলায় দিল আর কে তোমাকে জুতার মালা গলায় দিল, এতে কিছুই আসে যায় না, কারণ মুমিনের আসল লক্ষ্য উদ্দেশ্য হইল আখিরাত। আমিন বলেন ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উচ্চ আসনে স্থান করে দিবে, বলেন সুবহানাল্লাহ।
উচ্চ আসনে মোমেন হেলান দিয়ে বসে থাকবে, আর দুনিয়ার বেঈমানেরা সেদিন ধুলার সাথে মিশে যাবে। সেই দিন বেঈমানেরা নিম্ন স্থানে জাহান্নামের মধ্যে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, কাফিরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্পদ কেন দান করেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য পরকালে কোনো নিয়ামত রাখে নাই। এই জন্য তাদেরকে দুনিয়ার জমিনে বেশি বেশি নিয়ামত দান করেন পরীক্ষা করার জন্য। এই নিয়ামতগুলো পেয়ে তারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা, তারা আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে কিনা, তারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে কিনা, নাকি তারা এই ধন দৌলতের অহংকারে নিজেকে রব বলে দাবি করে, নিজেকে মানুষের কাছে বড় নেতা বলে দাবি করে। এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক বলেন, আমি বেঈমানদেরকে বেশি বেশি ধন সম্পদ দান করেছি। কথা কার? বন্ধুরা আমার, কাফিররা সম্পদের মালিক হবার কারণ আল্লাহ তাআলা কাফিরদেরকে ধন সম্পদ একটা কারণেই দান করেছেন, বিচারের দিনে বেঈমানরা যেন বলতে না পারে আল্লাহ ইমানদারকে তুমি বেশি দান করেছিলা, এই জন্য রাগ করে আমরা নামাজ পড়ি না, ঈমান আনি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে কম দিয়ে বেঈমানদেরকে বেশি দিয়েছে, যেন বিচারের দিনে তারা আল্লাহর কাছে অভিযোগ দিতে না পারে। ঠিক কিনা বলেন? কোনো অভিযোগের সুযোগ নাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করলে আল্লাহ তাআলা দেখতে চায় কোন বান্দা আল্লাহর আনুগত্য এই জমিনের মধ্যে করে, আর কোন বান্দা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর আনুগত্য করে না। এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিকে তাকিয়ে আছে যে কোন ব্যক্তি আমার আনুগত্য করে আর কোন ব্যক্তি আমার আনুগত্য করে না। ভাইরা আমার, কাফিরদেরকে সম্পদশালী করলেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন হামানকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন, ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন, আবু জাহেলকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন। যেই সম্পদের কারণে তারা নেতা হয়েছিল, নেতা হয়ে তারা কাফির হয়েছিল, তাদের কপালে ঈমান নামের দৌলত জোটে নাই। আচ্ছা, কাফিরেরা সম্পদের অহংকারে নিজেদেরকে খোদা পর্যন্ত দাবি করেছে। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের সময় ফিরআউন নিজেকে বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের বড় খোদা, আমি তোমাদের বড় খোদা। অথচ নিজেও জানতো যে না, আমার কোনো ক্ষমতাই নাই, কিন্তু ক্ষমতার অহংকারে এমন অধপতনের স্তরে চলে গিয়েছিল যে তারা নিজেকে খোদা পর্যন্ত দাবি করতেও দ্বিধাবোধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, যারা কাফির, ওয়াহুম আনিল আখিরাতি গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই গাফিলেরা, এই কাফিরেরা হইল আখিরাত সম্পর্কে অমনোযোগী গাফেল। তারা আখিরাত বলতে কিছুই স্বীকার করতে চায় না, অথচ এই দুনিয়ার সমস্ত কর্মের প্রতিদান আমি আল্লাহ আখিরাতের ময়দানে দিব। সুবহানাল্লাহ। আজকের মানুষ, এই দুনিয়াতে আমরা যারা বসবাস করি, আমরা যা কিছু করি, এর একটি প্রতিদান আল্লাহ আখিরাতের ময়দানে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ৩ নং আয়াত নাজিল করে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবস নির্ধারিত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় আমি আল্লাহ একটা মীমাংসার দিবস নির্ধারণ করে রাখলাম। সূরা নাবার মধ্যে আল্লাহ জানায় দিয়েছে, আমি একটা দিনকে নির্ধারণ করেছি, ওই দিনে আমি মীমাংসা করব। দুনিয়াতে কে কার উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, কার বাড়ি দখল করেছো, কোন জায়গায় চাঁদাবাজি করেছো, কাকে অন্যায়ভাবে লাঠিচার্জ করেছো, একজন ব্যক্তির একটা ভোটের অধিকার, একজন ব্যক্তি 10টা ভোট দিয়ে কার হক নষ্ট করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা আমি ওই মীমাংসার দিনে মীমাংসা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তাদের সম্পদের দরকার নাই, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উচ্চ আসনে স্বর্ণের চেয়ারের মধ্যে বসায় দেব। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়া কয়েকশো বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের দাম হবে না। হবে বলেন বন্ধুরা আমার, কাফিরেরা মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে। গোটা পৃথিবীর কাফের একত্র হয়ে আমার গোটা পৃথিবীর মুসলমানদেরকে যেইভাবে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। আমেরিকা এই বেঈমান রাষ্ট্র যেইভাবে আফগানিস্তানকে ধ্বংস করেছে, ইসরায়েলের মাধ্যমে যেইভাবে ইসরায়েলকে অর্থ সহায়তা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে যেইভাবে অস্ত্র দিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে কাফিরেরা সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কঠোর শাস্তিদাতা। শুধু সামান্য একটু শাস্তির ব্যবস্থা আল্লাহ ওই আমেরিকার বাসীদের জন্য করেছে। লস অ্যাঞ্জেলেসের যেই অবস্থা আপনারা দেখেছেন, ক্যালিফোর্নিয়ার সামান্য একটু আগুন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিলেন, প্রায় 40-45 হাজার একর জমিন পুড়ে গেল। ওদের এত ক্ষমতার অহংকার, ওরা যখন যাকে মনে চায় সেই দেশটাকে তারা ধ্বংস করে দেয়, যখন যাকে মনে চায় তখন তার উপরে অত্যাচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সাবধান, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। বলেন ঠিক কিনা বন্ধুরা আমার? কোটিপতি, টাকার অহংকার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাড়িঘর সবকিছু ধ্বংস করে দিলেন। এখন 10 টাকা 15 টাকার ত্রাণের জন্য লাইন দিয়ে দাঁড়ায় আছে। বলেন ঠিক কিনা? আজকে দেখলাম সেই সব কোটিপতিরা সেই সব ওই সামান্য সাধারণ গরিব মানুষের সাথে লাইন দিয়ে ত্রাণের জন্য দাঁড়িয়ে আছে। ফয়সালা কার? গাজাকে তোমরা যেইভাবে কোটি কোটি টাকা দিয়ে ধ্বংস করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায় তোমাদের রাজ্য ধ্বংস করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, এ মুমিনেরা, তোমাদের উপরে বেঈমানরা অত্যাচার করলে, অবিচার করলে তোমরা মন খারাপ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সামান্য সময়ের জন্য অবকাশ দিয়ে থাকি। আমি ছাড় দেই, কিন্তু কোনো বেঈমানকে ছেড়ে দেই না। 16 বছর এই বাংলাদেশে আমাদের উপর কত জুলুম অত্যাচার এক দলে করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধরেছে যেই ধরার কারণে তাদেরকে দেশ ছেড়ে পালায়ে যেতে বাধ্য হয়েছে। বলেন ঠিক কিনা? আজ আবার আর এক গ্রুপ ওদের মতন অবস্থান তৈরি করার জন্য চেষ্টা করতেছে। ওই 71-এর চেতনার ব্যবসা তারাও করতে চায়। বলেন আছে না নাই? শেখ হাসিনা 16 বছর রাজাকার, জঙ্গি, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে আলেমদেরকে তহমাত দিয়ে তাদেরকে দমায় রাখার চেষ্টা করেছে। আজ আবার দেখতেছি তাদের মতন আর এক গ্রুপ বের হয়েছে, তারাও এই আলেমদেরকে, মুসলমানদেরকে ওইভাবে দমায় রাখার জন্য 71-এর চেতনার ব্যবসা শুরু করেছে। বলেন ঠিক কিনা? তবে জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে উপরে তোলে, তোমরা নিচে থেকে টাইনা তাদেরকে নিচে নামাইতে পারবা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হইল সমস্ত ক্ষমতার মালিক। বলেন ঠিক কিনা? আজ আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য লড়াই করি, সংগ্রাম করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জমিনে আমার নাজিলকৃত কোরআন দিয়ে, বিধান দিয়ে যারা হুকুম দেয় না, যারা আইন পাশ করে না, যারা রাষ্ট্র পরিচালনা করে না, ফাউলাইকা হুমুল কাফির ফাউলাইকা হুমুজ জালিমুন। তারা কাফির, তারা জালিম, যারা আমার জমিনে আমার নিয়ামত খেয়ে, আমার সূর্যের আলো ভোগ করে, আমার পানি খেয়ে, আমার গাছের ফল খেয়ে, আমার জমিনে বিচরণ করে, যারা আমার নাজিলকৃত বিধান দিয়ে আমার রাষ্ট্র পরিচালনা করে না, আমার আইন দিয়ে যারা সংসদ পরিচালনা করে না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালিম। আমরা তো জেনে শুনে জালিমদের অন্তর্ভুক্ত হতে পারি না। বলেন ঠিক কিনা? আমরা জেনে শুনে, তোমরা তো 50 বছর দেশ শাসন করলা। আল্লাহ বললেন যারা মুমিন হবে, তারা যদি তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা পায়,
তারা ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই তারা নামাজ প্রতিষ্ঠা করবে, বলেন ঠিক কি না? কিন্তু তোমরা 50 বছর ক্ষমতায় যাওয়ার পরে কোনোদিন তো নামাজের জন্য আইন পাশ করলা না, বরং নামাজের টাইম হচ্ছে, আজান হচ্ছে, এমন সময় তোমরা সমাবেশ করেছো। সমাবেশের পরে তোমরা গান বাজনার আয়োজন করেছো, কিন্তু তোমরা তোমাদের কর্মীদেরকে নামাজের জন্য একবারের জন্য বলো নাই, বলেন ঠিক কি না? তো আমরা তো মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আমরা জেনে শুনে কোন বেঈমানের সাথে সঙ্গ দিতে পারি না, বলেন ঠিক কি না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব কিছু স্পষ্ট করে জানায় দিয়েছে যে সাবধান, তোমরা মনে করতে পারো আমাদের ক্ষমতা বুঝি চিরকাল থাকবে না। ফেরাউন একটানা 200 বছর ক্ষমতার বাহাদুরি করেছে, তারপরেও তো সে টিকতে পারে নাই, এমন অবস্থা হয়েছে আজকের পৃথিবীর সমস্ত কাফির বেঈমান ইমানদার সবাই তাকে ঘৃণা করে, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য আজকের আমাদেরকে আমাদের ঈমান মজবুত রেখে আমাদেরকে দ্বীনের রাস্তায় লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে। এমনও হতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, এরপরেও আমরা কোনো মানুষের সামনে আমাদের মাথা নত করবো না, বলেন ঠিক কিনা? কারণ মুমিন এপারে চোখ বন্ধ করবে, ওপারেই জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাকে আমাকে প্রশ্ন করবে, এ বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে খলিফা বা প্রতিনিধি করে প্রেরণ করেছিলাম, বলো আমার জমিনে তুমি আমার কি প্রতিনিধির দায়িত্ব পালন করেছো? কই, আমার জমিনে তো আমার কোরআন দিয়ে তুমি তোমার সমাজ পরিচালনা করো নাই, রাষ্ট্র পরিচালনা করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, যেখানে ব্যক্তিগত জীবন দিয়ে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব জীবনের সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। আজকের আমরা এই কোরআনকে শুধু নামাজের জন্য ব্যবহার করি, শুধু নামাজেই কোরআন পড়ি, কিন্তু নামাজ থেকে বের হয়ে আমাদের কোরআন মানার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আজকের কিছু মানুষ মনে করে এই কোরআন তো শুধু ফজরের সময় একটু পড়বো আর মাগরিবের সময় একটু তিলাওয়াত করব, আর আমরা নামাজে পড়বো, ইমাম সাহেবরা শুধু নামাজে তিলাওয়াত করবে, কিন্তু এই কোরআনের বাংলা তরজমাও এই সমাজের মধ্যে করা যাবে না, ঠিক কিনা বলেন? একদল সূরা আছে যেই সূরারা বুঝতে পেরেছে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে আমরা মদের বোতল আর চুমুক দিতে পারবো না, আমরা রাস্তায় দাঁড়াইয়া আমরা চাঁদাবাজি করতে পারবো না, অন্যের জমিন দখল করতে পারবো না, আমরা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করতে পারবো না। যদি কোনোভাবে কোরআন ক্ষমতায় চলে যায় তাহলে আমাদের চুরি করার কোনো সুযোগ থাকবে না, তাহলে আমাদের কি করে, আমাদের তো ভিক্ষা করে খাওয়া লাগবে, কারণ আমাদের এমন কোনো যোগ্যতা নাই যেই কর্ম করে আমরা খাবো। এই জন্য তারা কোরআনকে রাষ্ট্র প্রতিষ্ঠা হইতে দিতে চায় না, বলেন ঠিক কি না? কোরআনের দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক এটা তারা চায় না। কেন? কারণ এইটা যদি হয়ে যায় তাহলে তাদের অবস্থা খারাপ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফিরদের জন্য যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আমি কাফেরদের জন্য দুনিয়াকে সুশোভিত করে দিলাম। দুনিয়া তাদের সামনে বড় মায়ার জিনিস হয়ে গেছে, এখন তারা এই মায়া ত্যাগ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তবে বান্দা, এই বেঈমানগুলো একদিন তাদের দুনিয়ার মায়া ত্যাগ করবে। কবে জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তারা কবরের জমিনে পিঠ লাগায় দিবে, আর কবরের জমিনে পিঠ লাগানোর পরে তারা একটা জিনিস দেখতে পাবে, লা তারাউন্নাল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা শুধু দেখতে পাইবে জাহান্নামের আগুন। কি দেখতে পাবে? জাহান্নামের আগুন দেখতে পাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা, ওদের বাড়ি গাড়ি দেখে মন খারাপ করবা না, ওদের দ্বন্দ্বউলাত, ওদের আরাম আয়ের দেখে, ওদের খাদ্য, ওদের কেনাকাটা দেখে, পোশাক আদি দেখে মন খারাপ করবা না। কারণ আমি তোমাদের জন্য রেশমের পোশাক আমি আল্লাহ জান্নাতের মধ্যে বানায় রেখেছি, আর কাফিরদের জন্য আমি আগুনের দ্বারা পোশাক বানায় রেখেছি। কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনের দ্বারা পোশাক বানায় রাখছে, আর মুমিনদের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ বলছেন তাদের জন্য আমি রেশমের নরম পোশাক, দামি পোশাক বানায় রাখছি, বলেন সুবহানাল্লাহ।
অতএব আপনি একজনকে দেখছেন অনেক দামি পোশাক গায়ে দিয়ে ঘুরে, আরে আমি জীবনে এত সুন্দর একটা লুঙ্গি, এত সুন্দর একটা জামা কিনতে পারলাম না, দরকার নাই। আপনি যে হালাল উপার্জন করেন ওটার দ্বারা ওটা করা সম্ভব। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তবে মাঝে মাঝে ঈমানদারকেও আমি আল্লাহ নিয়ামত দিয়ে থাকি বিগাইরি হিসাব, কোনো হিসাব নাই, অপরিমিত নিয়ামত আমি ঈমানদারকেও দিয়ে থাকি। কারণ ঈমানদারকেও আমার মাঝে মাঝে পরীক্ষা করার দরকার আছে। ঈমানদার রিজিক পেয়ে সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই, নাকি ফজরের সময় উঠে আমি আল্লাহর কদমে সেজদায় লুটায় পড়ে আমি আল্লাহর কাছে তার মাথা নত করে দেয়। এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে ঈমানদারকেও অপরিমিত নিয়ামত দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপরিমিত নিয়ামত দিয়েছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অপরিমিত নিয়ামত দিয়েছিলেন। তিনি নিয়ামত পেয়ে কিন্তু তিনি অহংকারী হয় নাই, বরং তার নিয়ামত দিয়ে তিনি দুনিয়াতে জান্নাত ক্রয় করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমাদেরকে এই সূরা বাকারার 212 নং আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে যে বেঈমানেরা মাঝে মাঝে আমাদের উপরে অত্যাচার করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, ওরা বিভিন্ন ধরনের টিটকারি মারবে। এজন্য ওদের সাথে গরম হওয়া যাবে না, ওদের সাথে গরম হওয়া যাবে না। কেন? এটা ওদের চরিত্র, এটা ওদের খাসিলত, ওরা এটা করবেই। কারণ হলো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে জানাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে 12 নং আয়াত থেকে 200। কাফিরদের স্বাচ্ছন্দ্য আনন্দ দেখে মনোবল হারানো যাবে না, কারণ তাদের দুনিয়াই শেষ, এরপরেই তাদের জন্য ধ্বংস। কাফিরদের দুনিয়াই শেষ, এই দুনিয়াই সুখ শান্তি খাওয়া দাওয়া সব, এরপরেই হবে খাওয়ান, হবে গরম পানি, আর হবে পচা রক্ত, আর হবে জাক্কুম, আর হবে কাটাওয়ালা খাদ্য। এইগুলো হবে বেঈমানদের খাদ্য খাবার, আর মোমেনদের জন্য হবে মাছের কলিজা বুনা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ঈমান ও আমলের উপর থাকলে কিছু মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে পারে, তাই বলে ঈমান আমল ছেড়ে দেওয়া যাবে না। দাঁড়িয়ে রাখলে অনেকে টিটকারি মার, দাও বেটা তুই এখন দাঁড়িয়ে রাখছো, তোর কি দাঁড়িয়ে রাখার বয়স হয়েছে, তোর মুরব্বীর মতন দেখা যায়। বিভিন্ন ধরনের টিটকারি মারে, লম্বা জামা গায়ে দিলে বলে বড় হাজি সাহেব সাইজেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে টিটকারি মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, ওদের টিটকারিতে তোমার মনোবল নষ্ট করবা না, ঈমান নষ্ট করবা না, কারণ ওদের দুনিয়ায় ওদের সবকিছু শেষ হয়ে যাবে, আর তোমার জন্য নিয়ামত পরকালে অপেক্ষা করতেছে। আমরা এই যে কোরআনের আলোচনা শুনতেছি, আপনারা শুনতেছেন, এর একটা প্রতিদান আছে না? কোথায় পাবো সেটা? আখিরাতে না আজকের এই নামাজের এই আলোচনা শেষে পাবো? কিছুই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাই আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে হবে। রিজিক দেওয়ার মালিককে আল্লাহ এই সূরা বাকারার 212 নং আয়াতের শেষ অংশে বললেন আল্লাহ রাব্বুল আলামিন হইল রিজিকের মালিক। এই জন্য রিজিকের জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আর হালাল পথে আপনাকে রিজিক অন্বেষণ করা লাগবে। হালাল পথে আপনাকে রিজিক অন্বেষণ করার জন্য চেষ্টাও করা লাগবে। শুধু আল্লাহর উপরে ভরসা করে পড়ে থাকলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বেঈমানদের চরিত্র কেমন জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। এরা ঈমানদারকে দেখে বলে তোরা তো ধ্বংস হয়ে গেছো, আল্লাহ তোদের ভালো পায় না, কারণ আল্লাহ তো আমাদের বেশি ভালো পায়। আমাদের বেশি ভালো না পাইলে আমরা এত সম্পদের মালিক কিভাবে হইলাম, এত ক্ষমতা আমাদের কিভাবে হইল? অবশ্যই আল্লাহ আমাদের বেশি ভালোবাসে, আর তোমরা নামাজ পড়ো তোমাদের বেশি ভালোবাসে না। যদি তোমাদের বেশি ভালোবাসতো তাহলে তোমরাই তোমাদের থেকে ভালো থাকতে। বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওরা কি বলে ওয়াইজা যাওয়াহুম, যখন তোমাদের পাশ দিয়ে যায় অথবা তোমাদের দেখে, কলু তারা বলে ইন্না নিশ্চয়ই হা উলা ইহারে, এরাই তো নির্বোধ, এরা বোকা। ইমানদাররা বোকা, ইমানদাররা বোকা। অথচ দেখবেন ওদের কাছে, ওই দাড়ি ছাসার কাছে, গাঁজাখোরের কাছে আমরা কিছুই বুঝি না। ওরা এমন ভাবে দেখবেন চায়ের দোকানে বিভিন্ন জায়গায় কথা বলে যে ইমানদার নামাজি একজন আলেম কিছুই বোঝে না, সব ওরাই বোঝে। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন
দুনিয়ার মুমিনেরা তোমরা ওদের কথায় কান্না লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কথাকার আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো যে হে রব, আপনি আমাদেরকে দুনিয়ার জমিনে হাসানা কল্যাণ দেন, অফিল আখিরা, এবং আমাদেরকে আখিরাতেও কল্যাণ দেন, ফাকিনা আযাবান নার, এবং আমাদেরকে আপনি যে একটা আযাব শাস্তি বানিয়ে রেখেছেন ওই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন, কারণ আপনার আযাব বড় কঠিন। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ যেই সমস্ত আযাব মানুষের উপরে দিয়েছে, এই আযাবগুলো মানুষ যদি একটু লক্ষ্য করে তাহলেই মানুষ বুঝতে পারবে। মাঝে মাঝে এমন কিছু আযাব মানুষের উপরে আসে, এমন এমন কিছু গজব আল্লাহ মানুষের উপরে দেয়। করোনার সময় আমরা যেই গজব দেখেছি, মানুষ যে যত ক্ষমতাশীলই হোক না কেন, ওই করোনার কাছে সবাই দুর্বল হয়ে গেছিল। বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আপনাকে আমাকে মনোবল চাঙ্গা করার জন্য এই আয়াতগুলো নাজিল করে দিলেন, এবং আখিরি নবী উম্মতকে সতর্কবার্তা দেওয়ার জন্য ওই বনি ইসরাইলের ঘটনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। যে বনি ইসরাইলের জাতি ধ্বংস হয়েছিল একটাই কারণ, তাদের কাছে স্পষ্ট প্রমাণ আদি যাওয়ার পরেও তারা আমার পয়গম্বর মুসাকে বিশ্বাস করে নাই, তার উপর ঈমান আনে নাই, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই। এই জন্য আমি আল্লাহ বনি ইসরাইলকে ধ্বংস করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মতরা এই কোরআন দিলাম স্পষ্ট প্রমাণ, এই কোরআনের মধ্যে ভালো মন্দ সব কিছু রয়েছে, এই কোরআনের মধ্যে কোনটা মন্দ কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কোন কাজ করলে কোন বিনিময় পাওয়া যাবে, কোন কাজের বিনিময় মানুষ জান্নাত পাবে, কোন কাজ করলে মানুষ জান্নাতে যাবে, কোন কাজ করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হবে, কোন কাজ করলে আল্লাহ বেজার হবে। আল্লাহ বলেন আমি বিসমিল্লাহর বা থেকে শুরু করে অন্নাসের সিন পর্যন্ত কোরআনুল কারীমের সব কিছু স্পষ্টভাবে বর্ণনা করে দিলাম। এরপরেও যদি আপনার কোন উম্মতেরা আমি আল্লাহর এই বিধান থেকে মুখ ফিরায় নেয়, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তাদের জন্য থাকবে কঠোর শাস্তি। কথাকার আজ মুসলমান আমি নিজেকে দাবি করি, আমরা নিজেকে কোরআন মানতে কিছু মনে করি না, কোরআন মানতে চাই, নিজে বড় পাক্কা হাজি সাহেব, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সমাজের অন্য মানুষগুলো যেইভাবে আইন পাশ করলে সমাজের সব মানুষগুলো নামাজ পড়তে বাধ্য হয়, সেই কাজের দিকে আমরা আর যেতে চাই না। বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই বিশ্বাস যদি আপনার আমার থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই আইন, যেই বিধান, যেই হুকুম দিয়েছে, আপনি কিভাবে সেই হুকুমকে অমান্য করে সেখানে আপনার মতাদর্শ, আপনার আইন বাস্তবায়ন করতে চান? আমি যদি আল্লাহকেই সব ক্ষমতার মালিক মনে করি, হুকুমদাতা যদি আল্লাহকেই মনে করি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুম চলবে কার ইশারায়? আল্লাহর ইশারায়। সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। এটা যদি আমরা বিশ্বাস করি, তাওহীদে হাকিমিয়া একটা শব্দ আছে, আপনি আল্লাহর উপরে বিশ্বাস করলেন যে আল্লাহ এক, কিন্তু তাওহীদে হাকিমিয়া হুকুমের ক্ষেত্রে আমরা যদি আল্লাহকে মেনে নিতে না পারি যে সমস্ত হুকুমও চলবে আল্লাহর, তাহলে নামাজ পড়েও কোনো লাভ হবে না, রোজা করেও কোনো লাভ হবে না, দান সদকা করেও কোনো লাভ হবে না। কারণ আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধানকে আমার জীবনে মেনে নিতে না পারবো। বন্ধুরা আমার, কিছু মানুষ বলে ধর্মের নামে রাজনীতি করে। কোরআনুল কারীমে রাজনীতির কথাও আছে, অর্থনীতির কথাও আছে, বিবাহর কথাও আছে, সমাজ পরিচালনার কথাও আছে, ব্যক্তি জীবন পরিচালনার করার কথাও আছে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। আপনি মনে করলেন নামাজের বিধিবিধান শুধু কোরআনে আছে আর সমাজ পরিচালনার বিধিবিধান নাই, এখানে আমার কিছু নিজের সংযোজন করার দরকার, তাহলে ঈমান থাকবে। বিবাহের মাসলা মাসাইল সব কোরআনে আছে,
কিন্তু অর্থনীতির কথা বুঝি কোরআনে নাই, এখানে আমার মত চলবে? চলবে নাকি? কারণ যেই আল্লাহ বিবাহের যাবতীয় মাসলা মাসাইল দিলেন, হুকুম আহকাম দিলেন, নামাজের সমস্ত হুকুম আহকাম দিলেন, সবকিছু দিলেন, তাহলে বিচার ব্যবস্থা বুঝি কোরআনের মধ্যে নাই? তাহলে কোরআনের মধ্যে বিচার ব্যবস্থা আপনার আমার মানা লাগবে কিনা? তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে একজন ইমানদারের জীবনে যা কিছু দরকার এগুলো সব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই কোরআনের বাইরে যারা মুসলমান দাবি করে, যারা আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আল্লাহ আমার ব্যক্তিগত জীবন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো আমার জীবন, আমার মরণ, আমার সবকিছু, আমার কুরবানি, আমার নামাজ, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার পেট নীতি, আমার সমাজনীতি, আমার কোরবানি, হজ, নামাজ, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রবের জন্য। আজকে আমরা মনে করি কোরআনের সবকিছু আল্লাহ দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাওহীদে হাকিমিয়া, যদি হুকুমের ক্ষেত্রে আমরা আল্লাহকে না মানতে পারি তাহলে আর আমাদের ঈমান দিয়ে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। অবশ্যই আমাকে জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধি বিধানকে আমাদের পালন করা লাগবে। আর এই বিধি বিধান পালন করতে গেলেই আমাদের উপরে জুলুম আসবে, জেল আসবে, অত্যাচার আসবে, কিন্তু তারপরেও আমাদের মনোবল নষ্ট করা যাবে না। মনোবল নষ্ট করা যাবে? যাবে না। কারণ নবীদের উপরে প্রত্যেকটা নবী সত্য সহকারে জাতির কাছে এসেছে, এরপরেও তারা নির্যাতিত হয়েছে কিনা? এরপরেও তারা জালিমদের হাতে অত্যাচারিত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম, তাকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে হয়েছে, সেখানে তাকে গোলাম হয়ে কর্ম করা লাগছে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে। আমাদের নবীকে মায়ের দেশ, বাবার দেশ, নিজের জন্মস্থান ছেড়ে তাকে মদিনায় হিজরত করা লেগেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার জন্মস্থান ছেড়ে চলে যাওয়া লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে তার ইরাকের জমিন ছেড়ে ফিলিস্তিনে আসা লেগেছে। এইভাবে করে প্রত্যেকটা নবীর জীবনে দেখবেন বেঈমানেরা তাদেরকে সুস্থ থাকতে দেয় নাই। আজও ইমানদারদেরকে মনে কইরেন না শেখ হাসিনা চলে গেছে তাই বুঝি বুঝি ইমানদারের উপর থেকে বিপদ দূর হয়েছে না। আপনি এই কথা যদি মনে করেন তাহলে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। কারণ ইমানদার যেখানেই আছে সেখানেই নমরুদ ফেরাউন আছে। আছে না নাই? যেখানেই ইমানদার আছে সেখানে এরা থাকবেই। কারণ আলো যেখানে আছে সেখানে অন্ধকার যদি না থাকে তাহলে আলোর কোনো দাম। সুন্দর যেখানে আছে সেখানে যদি কালো কুচ্ছিত না থাকে তাহলে সৌন্দর্যের কোনো দাম নাই। এই জন্য ইমান যেখানে আছে, ইমানদার যেখানে আছে সেখানে বেঈমান না থাকলে ইমানদারের কোনো দাম নাই। আছে নাকি বলেন ভাইরা আমার? তাহলে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা দুইটা আয়াত আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। একটি হলো 11 নং যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বনি ইসরাইলকে আমি কত স্পষ্ট প্রমাণ নিয়ামত তাদের সামনে উপস্থিত করলাম, এরপরেও কপাল পোড়ারা তারা আমার উপর ঈমান না এনে তারা কুফরি করেছে, তারা মুখকে ঘুরায় নিয়ে অন্যদিকে চলে গেছে। এই কারণে আমি আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করলাম। আর দুনিয়ার আখিরি নবীর উম্মতেরা তোমরাও জেনে রেখো, তোমরাও যদি আমি আল্লাহর স্পষ্ট প্রমাণগুলি তোমাদের কাছে পৌঁছে দিলাম, আমার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে আমার পরিচয় তুলে ধরলেন, এরপরেও যদি তোমরা এটাকে বিশ্বাস না করো, বলেছো চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও, দ্বিখণ্ডিত করে দেখিয়েছে। নবী আমার যত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, 3000-এর অধিক মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছিলেন। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মুজিজা হইল কুরআন। সুবহানাল্লাহ। এই মুজিজা কেমন মুজিজা? দুনিয়ার সমস্ত নবীর কিতাব পরিবর্তন হয়ে গেছে,
কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে রাখলেন 1445 বছর হয়ে গেছে। এই কোরআন এমন এক মুজিজা, এই কোরআন কোনো মানুষ পরিবর্তন করতে পারে না। এমন এক মুজিজা, এই কোরআন আমরা যত শুনি ততই মধুর লাগে, বলেন ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই শ্রেষ্ঠ মুজিজা দিয়েছিলেন, এই মুজিজা আজ আমাদের মাঝে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন তার হাতের লাঠি, যেই লাঠি দিয়ে ফেরাউনের সামনে ফেরাউনের সমস্ত জাদুকরদের পরাস্ত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন বিনা ইঞ্জিনের সিংহাসন, যেই সিংহাসন সকালবেলা 1000 যাত্রী নিয়ে 1 মাসের পথ অতিক্রম করতেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন সুরলিত কণ্ঠ, যে কণ্ঠ যে এমন সুরে যখন সে জাবুর কিতাব তেলাওয়াত করত, উপরে পাখিগুলো মাথার উপরে দাঁড়ায় যাইত এবং সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো তার কণ্ঠ শুনে। আল্লাহ রাব্বুল আলামিন এই দাউদ আলাইহিস সালামকে আরেকটি মুজিজা দিয়েছিলেন, শক্ত লোহাকে হাতের মধ্যে চেপে ধরলে লোহা গলে পানির মতন পড়ে যেত। হযরতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে 5টি মুজিজা দিয়েছিলেন, যেই মুজিজাগুলো এমন মুজিজা ছিল যখন কোন মৃত ব্যক্তির কবরের কিনারে দাঁড়াইয়া হযরতে ঈসা আলাইহিস সালাম বলতেন কুম বিইজনিল্লাহ, এ কবরওয়ালা আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। 1000 বছর আগে মৃত্যুবরণ করেছে এমন ব্যক্তি ওই কবর থেকে উঠে দাঁড়ায় যাইতো, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সঙ্গে তার মুজিজাও বিদায় হয়ে গেছে। আর কিয়ামত পর্যন্ত বনি ইসরাইলের গোষ্ঠীরা ওই লাঠি দিয়ে সাপ বানাইয়া মানুষের সামনে প্রতিবাদ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, সঙ্গে তার মুজিজাও চলে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন, সঙ্গে তার মুজিজা চলে গেছে। কিয়ামত পর্যন্ত তার অনুসারীরা বিনা ইঞ্জিনের সিংহাসন হাওয়ায় উড়াইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে সক্ষম হবে না। সুলাইমান আলাইহিস সালাম চলে গেলেন, সঙ্গে তার মুজিজা চলে গেছে। হযরতে দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, সঙ্গে তার মুজিজা চলে গেছে। কিয়ামত পর্যন্ত তার অনুসারীরা ওই লোহা হাতের মধ্যে চেপে ধরে আর গলাইতে পারবে না। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, খ্রিস্টানরা কিয়ামত পর্যন্ত আর চাইলে মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবে না, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারবে না, অন্ধ ব্যক্তিকে ভালো করতে পারবে না, মাটির দ্বারা পাখি বানাইয়া আকাশে উড়াইতে পারবে না। কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, তার শ্রেষ্ঠ মুজিজা দুনিয়ায় রেখে গেলেন। তার শ্রেষ্ঠ মুজিজা দুনিয়া থেকে তার সঙ্গে বিদায় হয়ে যায় নাই, গেছে। যেই কোরআন এখন আমাদের মাঝে আছে, এই মুজিজা আমরা যদি আমাদের পক্ষে কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় সমস্ত বেঈমানদের উপরে আমাদের বিজয় দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমরা এই কোরআনের পক্ষে থেকে ক্ষতিগ্রস্ত না লাভ? আমরা লাভবান হতে পেরেছি, ঠিক কিনা বলেন? অথচ কত মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তানেরা দিনে রাতে প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করে। মুসলমান হয়ে তারা কোরআনের মজা পায় নাই, মুসলমান হয়ে তারা এই কোরআন নামের দৌলত তারা অর্জন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। এমনও সময় গেছে এই কোরআনের বিরোধিতা ওপেনে মুসলমান সন্তান দাঁড়ায় করেছে, বলেন ঠিক কিনা? আজও যদি সেই দিন থাকতো তাহলে আমরা এভাবে বুক ফুলে কথা বলতে পারতাম না, পারতাম? ভাইরা আমার, সূরাতুল বাকারার 213 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আমাদের সেটাও একটু দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার 213 নং আয়াতের মধ্যে বলেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা। দুনিয়ার মানুষেরা শোনো, কানান নাসু সমস্ত মানুষ ছিল উম্মাতান ওয়াহিদা, সবাই এক দলভুক্ত ছিল, সবাই এক মায়ের সন্তান ছিল, বলেন ঠিক কিনা? আজকে আমরা যত দলাদলি করি, যত ভাগাভাগি করি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মেসেজ দিয়ে বলেন কিসের ভাগাভাগি করো, কাকে তুমি শত্রু বানাও, কাকে তুমি অত্যাচার করো, তোমরা তো সবাই ছিলা একই বাবা মায়ের সন্তান, একই বাবা মায়ের সন্তান।
আমাদের আদি পিতা কে ছিল? আর আমাদের আদি মাতা কে ছিল? হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ। হে মানুষ, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, হে মানুষ তোমরা ভয় করো, রাব্বাকুম তোমাদের রবকে, মিন নাফসিন ওয়াহিদ, যিনি তোমাদেরকে এক আত্মা দিয়ে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে এই সূরা বাকারার 213 নং আয়াতের মধ্যে ওই আয়াতের তাফসীর এখানে চলে আসছে। কেন? আল্লাহ বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ এক দলের অন্তর্ভুক্ত ছিল এবং সবাই মুসলমান ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক আত্মা থেকে প্রথমে আদমকে বানাইলেন, ওই এক আত্মা দিয়ে তার স্ত্রীকে বানাইয়া দুইজন হইল, আর এই দুইজনের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, অসংখ্য নরনারী আল্লাহ দুনিয়ার মধ্যে ছড়ায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের আদি পিতা তিনি মুসলমান ছিলেন, তার থেকে যারা আসছে তারাও তো মুসলমান, সবাই তো এক দলের ছিলা, সবাই তো এক মতের ছিলা, সবাই তো এক আল্লাহর বান্দা ছিলা, সবাই তো এক আল্লাহর গোলামি করতা। কিন্তু তোমরা যুগের পরিবর্তে নিজেদের কারণে তোমরা নিজেদেরকে আলাদা করে নিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য যখন তোমাদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেল, যখন তোমরা আল্লাহকে ভুলে গেলা, তোমরা যখন মুসলমানিত্ব ছেড়ে দিয়ে আত্মসমর্পণ ছেড়ে দিয়ে মূর্তি পূজা শুরু করলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبعث الله النبيين مبشرين ومنذرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فبعث الله, তখনই আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন নবীনা, নবীদেরকে, কারণ অসংখ্য নবী আল্লাহ মানুষের সতর্ক করার জন্য পাঠাইছে। আল্লাহ বলেন, নবীদেরকে আমি পাঠাইলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, তাদেরকে সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে তোমাদের মাঝে পাঠিয়ে দিলাম, যারা তোমাদের সুসংবাদ দিবে, জান্নাতের কথা বলবে, ভালো কাজের কথা বলবে, আর জাহান্নামের শাস্তির কথা বলে তোমাদের ভীতি প্রদর্শন করবে। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমরা এক দল থেকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেলা, তখন আমি নবী পাঠাইতে আরম্ভ করলাম। হযরতে শীশ আলাইহিস সালাম থেকে নবী পাঠানো শুরু হলো। প্রথমে আদম আলাইহিস সালাম, তিনিও নবী, তিনি তো সবাইকে এক ছায়াতলে রেখেছিলেন। যখনই বিভক্ত হলো তখনই হযরতে শীশ থেকে নবী আসা শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নবীদেরকে আমি পাঠাই একান্ত হইলাম না, এর সাথে আমি আরো একটা জিনিস পাঠাইলাম। সেটা কি জানো? ওয়া আনসালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি ওয়া মা ইখতালাফা ফীহি الذين أوتوه من بعد ما جاءتهم البينات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনসালা, এবং আমি অবতীর্ণ করলাম মাহুম, তাদের সাথে, নবীদের সাথে আমি পাঠায়া দিলাম কিতাবা বিল হক, সত্য কিতাব। বলেন সুবহানাল্লাহ। সত্য কিতাব সহকারে আমি প্রত্যেকটা রাসূলকে তোমাদের মাঝে পাঠাইছি কিতাব দিয়ে, যেই কিতাবের মধ্যে সমস্ত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এবং কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এগুলো সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বার্তা দিয়ে প্রত্যেকটা নবীকে তোমাদের মাঝে সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে কিতাব দিয়ে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব পাওয়ার পরেও কিছু মানুষ তাদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ সৃষ্টি করেছে। কিতাব পাওয়ার পরে তারা
হিংসা বিদ্বেষের বশত তারা সেই কিতাব নিয়ে মতভেদ সৃষ্টি করেছে। কেউ বলেছে এই কিতাব আমাদের জন্য, কেউ বলেছে এই কিতাব আমাদের জন্য। এই আমার বলে তারা নিজেদের মধ্যে এমনভাবে দাঙ্গা হাঙ্গা করেছে, এমনকি নবীদেরকে খুন পর্যন্ত তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক এলাকায়, এক এক গোত্রে, এক একটা জাতির কাছে পাঠাইছে। এখন যখন এই কুমারখালীর মধ্যে মনে করেন সন্ধ্যা গ্রামে অত্যাচার বেশি হচ্ছে, আকাম বেশি হচ্ছে, তখন ওইখানে একজন নবী পাঠাইছে। তখন কি হইল, এ পাশে আলাউদ্দিনগর বা চড়াইখুলের গ্রাম মানুষ কি মনে করলো যে নবী আমাদের কাছে না এসে ওখানে কেন আসলো, তারা যাই সেখানে অত্যাচার শুরু করেছে। এইভাবে করে করে তাদের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গার সৃষ্টি হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাহাদাল্লাহুল্লাযীনা আমানু, যারা খাঁটি ঈমানদার আমি আল্লাহ তাদেরকে পথ দেখায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ফাহাদাল্লাহ, আল্লাহ পথ দেখাইছেন। আল্লাযীনা, যারা আমানু, যারা ঈমান এনেছে, লিমা খাতালাফু ফীহি মিনাল হাক্কি বিইজনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু, আল্লাহ, ইয়াহদি, পথ প্রদর্শন করেন, মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শন করে, যেই পথে চলার কারণে মানুষ জান্নাতি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন পথ আমি তাদের প্রদর্শন করি, ইলা সিরাতিম মুস্তাকিম, সরল সঠিক পথ, যেই পথে চললে আনআমতা আলাইহিম, যাদের উপর আমি আল্লাহর নিয়ামত নাজিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না কষ্ট হচ্ছে? তাফসীর ঠিক আছে তো? তারপরেও আমি এখনো তো ওইভাবে তাফসীর করতে পারতেছি না, কারণ বয়সেরও একটা ব্যাপার আছে, তাই না? আস্তে আস্তে ইনশাআল্লাহ হবে, দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে কথাগুলো বললেন, যেইভাবে বললে বুঝাইলে হয়তো আপনারা বুঝতেন, আমি সেইভাবে হয়তো পারি নাই, তারপরেও যতটুকু আমার চেষ্টা ছিল আমি করেছি। এই কথাগুলো যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমাদের সমস্ত ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারি, সেদিকে আমাদেরকে চেষ্টা করা লাগবে কি লাগবে না? যদি আমরা ক্ষমতায় যেতে নাও পারি, ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা নাও করতে পারি, আল্লাহ বান্দার অন্তরটা দেখে আমার চেষ্টাটা কোন জায়গায়, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে পড়ে আছে, এমন সময় একটি ব্যাঙ গিয়ে বারবার একটু প্রস্রাব সেদিকে নিক্ষেপ করে। জিজ্ঞাসা করা হলো, ব্যাঙ কেন তুই এই নমরুদের আগুনের মধ্যে প্রস্রাব করো? তখন ব্যাঙ উত্তর দিয়ে বলেছিলেন, আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলেছে, আমি সেই আগুন নিবানোর চেষ্টা করতেছি, ইব্রাহিমের পক্ষে আমি দাঁড়িয়ে গেছি। জিজ্ঞেস করা হলো, ব্যাঙ তোর এই প্রস্রাবের এই সামান্য ফোঁটায় কি নমরুদের এই লেলিহান আগুনের শিকার নষ্ট হবে, বন্ধ হবে? ব্যাঙ তখন উত্তর দিয়েছিল, আমার প্রস্রাবে আগুন বন্ধ হবে না আমি জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখুক, তার খলিলের পক্ষে আমি ব্যাঙ দাঁড়িয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। আমি জানি আমার প্রস্রাবে এই আগুন বন্ধ হবে না, কিন্তু আল্লাহ দেখুক যে আমি তার খলিলের পক্ষে আছি। আপনার ভোটের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা নাও হতে পারে, কিন্তু আল্লাহ দেখবে যে আপনি চেষ্টা করেছেন, যে আমি এমন জায়গায় একটা সিল মারলাম, এরা যদি ওই জায়গায় যেতে পারে, তাহলে আল্লাহ যে বলছেন যারা এই রাষ্ট্রের দায়িত্ব পাবে, আর তারা যদি মোমেন হয়, তাহলে তা প্রথমেই 4টে কাজ করবে। কয়টা কাজ করবে? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, সমস্ত জাতিকে, মুসলিম জাতিকে, ইমানদার জাতিকে নামাজ পড়তে বাধ্য করবে। 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। 3 নম্বরে তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নম্বরে তারা অসৎ কাজের নিষেধ করবে। আজকের সমাজের সমস্ত মানুষ যদি সৎ কাজের আদেশ দিত, এই সমাজের মধ্যে কোনো অন্যায় হতো না। বলেন ঠিক কি না? আজ যদি আপনি
রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ পাইতেন, রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা করা হতো যদি কোথাও মদখোর পাওয়া যায় তখন তাকে এই শাস্তি দেওয়া হবে, যদি কোনো চোরকে ধরা যায় তখন তার হাত কেটে দেওয়া হবে, অসৎ কাজের নিষেধ করা হবে এবং সাথে সাথে যদি এর শাস্তির কথা জানায় দেওয়া যাইতো এই সমাজের মধ্যে চোর খুঁজে পাওয়া যাইতো না।